আমার আজকের ডেস্টিনেশন তাজপুর। একটা কর্পোরেট ইভেন্ট হোস্ট করতে যাচ্ছি, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক। কারণ প্রচুর লোক জিজ্ঞেস করে এত ভালো ভালো জায়গায় যাস, কিন্তু তুই কেন এখন আগের মতো ভিডিও দিস না? ইউটিউবে এতগুলো সাবস্ক্রাইবার, তাও কেন তুই ভিডিও দিস না? অ্যাকচুয়ালি কি, এখন আমার এডিট করতে ভালো লাগে না। তারপরেও ভাবলাম সবাই যখন এতজন বলছে তাহলে দিয়েই দিই। এই দেখো বালি ব্রিজ ক্রস করছি, আর বালি ব্রিজ ক্রস করার সাথে সাথে তোমরা সবাই জানো দক্ষিণেশ্বর টেম্পল এখান থেকে দর্শন হয়ে যায়। আমার বাড়ি থেকে তাজপুর বা দীঘার দিকে আসার জন্য আমরা সাধারণত দ্বিতীয় হুগলি সেতু অথবা হাওড়া ব্রিজ ধরি। এইবার বালি ব্রিজ ধরতে হলো, তার কারণ হলো ইভেন্ট কোম্পানির একজন উঠলো হচ্ছে বালি থেকে, আর আরেকজন তার আগে বাগুইআটি থেকে উঠেছে। তাই আমরা বালি ব্রিজ ধরে এবার সোজা কোলাঘাট যাব। সকালবেলা বাড়ি থেকে বেরালাম ঠিক 4:45টার সময়। দেন ওইখান থেকে বাইপাস ধরে বাগুইআটি হয়ে বালি ব্রিজ হয়ে আমাদের যাত্রা কোলাঘাটের দিকে। আর এই যে কোলাঘাট বলতে বলতেই এই সকালবেলায় কোলাঘাটে কি ভিড়! পার্কিং খুঁজতে খুঁজতে লাস্টে এই দোকানটার সামনে আমরা এসে দাঁড়ালাম ব্রেকফাস্ট করার জন্য। ব্রেড বাটার খেলাম, যেহেতু গাড়িতে জার্নি, আমি খুব রিচ কিছু খেলাম না, বাকি অনেকে লুচি টুচি খেয়েছে। আর এই দেখো তারপরেই আমরা তমলুকের কাছাকাছি চলে এসেছি, আর কিছুটা এগোনোর পরেই দেখছি তমলুক থেকে খুব সুন্দর ওয়েদার। এত সুন্দর ওয়েদার, মানে গাড়িটা চলছে ফাঁকা রাস্তা, খুব ভালো লাগছিল। আর তার সাথে গাড়িতে চলছিল অরিজিৎ সিংয়ের কেসারিয়া। যেহেতু কপিরাইট পড়ে আর অনেক ঝামেলা হয়, ভিডিও কী হবে, ডিলিট করে দেবে, এই জন্য তোমাদের সাথে আর গানটা শেয়ার করলাম না। একদম এই গানটা যদি থাকতো না, তোমরা নিজেরাই ফিল করতে যে কত সুন্দর লাগছিল এই জার্নিটা। রাতের বেলা শুয়েছি ঠিক 2টোর সময়, আর ভোরবেলা 4টের সময় উঠে যেতে হয়েছে। ঘুম একদমই হয়নি, ইভেন গাড়িতেও ঘুমাইনি আমি একদমই। আমার গাড়িতে ওভাবে ঘুম হয় না। এই দেখো বলতে বলতে কি সুন্দর আবার হালকা হালকা বৃষ্টি নেমেছে। বৃষ্টি দেখে আমরা ভীষণ আনন্দ পেয়েছিলাম, ভেবেছিলাম মনে হয় আরও বেশ অনেকটা বৃষ্টি হবে। বাট কপাল খারাপ, আবার কিছু দূর যেতে যেতেই দেখলাম যে মেঘও নেই, বৃষ্টিও নেই, বৃষ্টি একেবারেই চলে গেছে। ওই যে কটা ফোঁটা পড়েছিল সেইটাই গরমভাবে গাড়ির কাছে দেখা যাচ্ছে, এখন আর বৃষ্টি হচ্ছে না। যাই হোক, আসল কথায় আসি। এখন এখান থেকে যেতে যেতে আমাদের হাতে একদমই টাইম নেই, গিয়ে পরেই কাজ শুরু হয়ে যাবে। আর সাথে সাথেই কিন্তু আমাকে রেডি হয়ে কাজে চলে যেতে হবে, কারণ কাজটা খুব তাড়াতাড়ি শুরু হবে। বলতে বলতে দেখো ওই তাজপুরের যে রাস্তাটা, ওই রাস্তাটা দিয়ে ঢুকে পড়েছি। আমি আগের বার এসেছিলাম, এত বাজে রাস্তা ছিল, 31স্টে শো করতে এসেছিলাম, তখন পুরো কালো হয়ে গেছিলাম। এমন ছোট ছোট গুড়ি গুড়ি স্টোনচিপওয়ালা কালো কালো রাস্তা ছিল। এখন দেখছি রাস্তাটা ঝকঝক করছে। ভোটের আগে বলে কথা, ভোট এলেই তো আমাদের সুন্দর রাস্তা হয়ে যায়। আর এই দেখো এই ব্রিজটা কিন্তু খুব ভালো হয়েছে, একেবারে বিচটা পুরো কভার করছে, দুদিকেই সমুদ্র দেখা যাচ্ছে, আর মাঝখান থেকে এই ব্রিজটা। বলতে বলতে ঢুকে পড়েছি তাজপুর। আর এই আমাদের হোটেল অনুত্রি। হোটেলটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। চলো ভেতরে ঢুকে তোমাদের দেখাই। এখানের একটা প্লাস পয়েন্ট হলো এটা পুরো বিচ লাগোয়া হোটেল। এই দেখো এটা হলো ওদের রিসেপশন, আমাদেরই ব্যাগ রাখা। আর এই যে পুল সাইড থেকে, যেহেতু পুলে অনেকে স্নান করছিল তাই আমি বেশিটা দেখালাম না, এরমভাবে হোটেলটা রয়েছে, মানে চারিদিকটা এরম করা। ওই দিকটা কটেজ আছে, আর এই দিকে দেখো আমার রুম। চলো আমার রুমটা এবার দেখে নাও একটু। আমার রুমটা দিয়েছে রুম নাম্বার 215। আশা করছি তোমাদেরও ভালো লাগবে, আমার খুব ভালো লেগেছে। আমার একার থাকার জন্য এরম একটা রুম আমার ভীষণ পছন্দ হয়েছে। তো এই সোজা যাচ্ছি সামনে, এটা বিচ রিসর্ট। অনেক রিসর্ট আছে তাজপুরে যেগুলো একটু দূরে হয়, বাট এটা বিচ রিসর্ট, আর আমি এটায় ভীষণ মজা পেয়েছি। সমুদ্রের হাওয়া এত সুন্দর, এত ভালো লাগবে যে ধারণা করতে পারবে না। আমার যদি 215 পরের রুমটা দিত তাহলে এরকম জানলা থেকে আমি দেখার সুযোগ পেতাম, বাট আমার যেহেতু তার পরের রুমটা, তাই জন্য মানে আগের রুমটা আমায় দিয়েছে, তাই জন্য দেখতে পেলাম না। আবার এই দিকে দেখো আরেকটা পুল, মানে টোটাল রিসর্টটার মধ্যে 2টো পুল আছে, একটা এরকম লন আছে। রুমটা ছোট হলেও আমার বেশ ভালো লেগেছে, আর আমার একার জন্যে তো যথেষ্ট। এটা আমার ওয়াশরুম। আর এই যে আমি রেডি হয়ে গেছি ইভেন্টের জন্য। আজকে আমি হোস্ট করতে এসেছি জেকে ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের অ্যানুয়াল পিকনিক। তো
যেহেতু দিনের বেলা তাই খুব লাইট মেকআপ করেছি, আর মেকআপ করে একটু আবার এলাম এই সাইডটায়। ইভেন্টের কোনো ভিডিও আর করা হয়নি, জাস্ট কয়েকটা ফটোই আমি লোকের থেকে কালেক্ট করতে পেরেছি, কারণ এত তাড়াহুড়া হয়েছে। আমরা এসেই রেডি হয়েছি, তারপরে ইভেন্ট সেরেই আমি জাস্ট একটু চেঞ্জ করে ভাবলাম চলো একটু ঘুরে নিই। এই যে লাঞ্চের পরে ইভেন্ট শুরু হয়েছিল ঠিক দুপুর 3টে থেকে। আমরা এখানে পৌঁছেছিলাম 12টা, 12:30। তো আসার পরে কিছু লোক চেক আউট করলো, যারা আগের দিনে যাদের বুকিং ছিল তারা চেক আউট করার পরে ওরা রুম ক্লিন করলো, আমাদের দিলই, দিতে দিতে 1টা বেজে গেল। তো 1টার পরে আসলাম, ওদের 1:30 দিয়ে লাঞ্চ স্টার্ট। আমি এসে স্নান করে খেয়ে দিয়ে আবার ইভেন্টের জন্য ব্রিফ নিতে হলো যে কী হবে প্রোগ্রামটা। তো সমস্ত কিছু করতে করতে 3টে বেজে গেছিলো, আর খুব বেশি টাইম পাইনি। ইভেন্টটা শেষ করে ফাটাকসে 4:30 বাজে, তখন আমি সাথে সাথে ড্রেসটা চেঞ্জ করলাম আর আমি একাই চলে এসেছি এই সমুদ্রের পাড়ে। দেখতে পাচ্ছ তো? আমি যখন এলাম, এই জায়গাটা একটা সুন্দর ক্যাফেটেরিয়া মতো, তখন ওদের কিছু রেডি ছিল না। আমার সামনে ওরা জাস্ট টেবিলটা পাতা ছিল, ওরা টেবিলে কভার লাগালো, চেয়ার লাগালো, আমি এসে বসলাম। এখানে বসেই পুরো সন্ধে করে দিলাম। কী যে ভালো লাগছিলো। এখানে আবার দেখছি জিমও আছে, ভীষণ সুন্দর লাগলো জায়গাটা। তো এই সন্ধে হয়ে গেছে, আমি দেখছি পুরো সমুদ্রের হাওয়ায় আমার চুল এলোমেলো। এবার ভাবলাম যে চলো না, অনেকটা দেরি হয়ে যাচ্ছে, এবার উঠে যাই। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই জানিও কমেন্ট করে।